আজকে আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার। তো আমি কিছু আম এখানে একদম কেটে ঝুরি ঝুরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন কতটা ঝুরি করেছি। তারপর আমি সব আমগুলো একটা ন্যাকড়ার মধ্যে করে এভাবে নিয়ে মানে আমের যত পানিগুলো আমি একদম বের করে ফেলবো। যেহেতু আমি একদম কাঁচা আমের আচার দিব সেহেতু পানি রাখা যাবে না বন্ধুরা। তারপরে আমি দেখুন আমার একদমই সব পানি বের করা হয়ে গিয়েছে। আর আমের মধ্যে পানি থাকলে আচারটা বেশি দিন থাকবে না, ফাঙ্গাস পড়ে যাবে। তারপর আমি এর মধ্যে একটা একটা করে সব উপকরণ মিশিয়ে দিব। প্রথম আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো, পরিমাণ মতো আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। তারপরে আমি রঙের জন্য একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব জিরা গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব বিট লবণ। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। তারপরে দিয়ে দিব চিনি। আমি একটু চিনি কম খাই, তাই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে চিনি বেশি খাবেন বেশি দিবেন। তারপর আমি হাত দিয়ে মাখাচ্ছি। হাতটা অবশ্যই বন্ধুরা ধুয়ে নিবেন ভালো করে। ভালো করে মাখাতে হবে যেন আমের মধ্যে সব মশলাগুলা একদম ঢুকে যায়, একদম মিশে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আমি শেখ রিনা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন কি দিব বলুন তো? সরিষা বাটা। তারপর ভালো করে মনের মাধুর্য দিয়ে মাখাইতে হবে। যে কোনো কাজই মন দিয়ে করবেন, একদম খাবার অবশ্যই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মজা হবে। তারপর আমি দিয়ে দেবো একটু সিরকা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। বুঝতে পেরেছেন? তারপরে আমি কড়াইয়ে একদম খাঁটি সরিষার তেল ঢেলে দিলাম। সরিষার তেলটা গরম হতে হবে বন্ধুরা। চুলার আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রাখবেন। তারপর আমি দিয়ে দিব কিছু পরিমাণের কাঁচা রসুনের কোয়া। তারপরে আমি দিয়ে দিব শুকনা মরিচ, এভাবে আমি কেটে নিয়েছি। তাতে করে আচারটা স্পাইসি হবে, একটু শুকনা মরিচের একটু ঘ্রাণ আসবে। তারপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, তাতে করে কাঁচা মরিচেরও ফ্লেভারটা ভালো আসবে। তারপরে আস্তে আস্তে নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। তারপর আমি দিয়ে দিব অল্প একটু শুকনা মরিচের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমি শুকনা মরিচ হলুদের গুঁড়োটা কেন দিলাম? তেলের কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। আমার তেলটা তৈরি হয়ে গিয়েছে আচারের। এখন আমি এটা আচারে ঢেলে দিব এভাবে। আর এই গরম তেলটাই কিন্তু আচারে ঢালতে হবে। আচারে ঢালার পরে দেখুন এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। অনেকে বোতলের মধ্যে ঢালে, আমি এভাবে কড়াইয়ের মধ্যে ঢাললাম। দেখুন আবারও গরম তেলটা ঢাললাম, ঢেলে আস্তে আস্তে করে পুরো আচারের সাথে তেল মশলা সব আস্তে আস্তে করে মাখাতে হবে, যেন সব উপকরণ একসাথে একদম মিলে মিশে একাকার হয়ে যায়। আচারটা খুব যেন সুন্দর হয়, মজাদার হয়। বুঝতে পেরেছেন বন্ধুরা? এই আচারটা ভাত দিয়ে খেতে, খিচুড়ি দিয়ে খেতে খুবই কিন্তু মজা। পোলাওয়ের সাথে অনেকেই খায়। আচার আমার মেয়ের খুবই পছন্দ। আর আচার খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় কাঁচা আমের ঝুরি আচার। আর এই আচারটা এখনই খাওয়া যাবে না, এটা বয়মে ভরে 2-3 দিন রোদ্রে দিতে হবে। তারপর আচারটা খেতে খুবই মজা লাগবে, খুবই স্বাদ লাগবে। দেখুন বন্ধুরা, বয়মের মধ্যে আচারটার কালারটা কত সুন্দর আসছে, কত লোভনীয়, দেখেই জিভে একদম পানি চলে আসতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মতো কার কার জিভে পানি চলে আসলো বলুন তো?